এই যে আমাদের কারণেই আপনি সরকার গঠন করেছেন, আমাদের কারণ সারা বাংলাদেশে একজন এমপি হয়েছেন, উনাকে আপনি মন্ত্রিত্ব দিতে হবে। প্রিয় দর্শক, এই যে একটা দাবি গতকালকে থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কারণে, এবং এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পিছনে ইসলামী আন্দোলনের সহযোগিতা আছে, হাত আছে, পীর সাহেব চরমনাইয়ের বড় একটা অবদান আছে, এবং ওনারা মন্ত্রিত্ব দাবি করতেছেন। এর মূল কারণটা কি জানা গেছে। ভিডিওটা শেয়ার করে দেন, আর প্লিজ যদি নতুন আপনার কাছে ভিডিওটা যায় ফলো করে দিন আমাদেরকে। একটা ফলো করলে তো আর তেমন কোনো অসুবিধা হবে না আপনার। আচ্ছা, এবার আসুন আমরা আলোচনায় যাই। এই যে ওনারা বলতেছেন যে আমাদের কারণে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, এর মূল কারণ হলো আমাদের কারণে আপনি সরকার গঠন করেছেন। এর একটা ব্যাখ্যা হলো ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশের 300টা আসনেই ওনাদের কম বেশ একটা ভোট আছে। আমি আগেও বলছিলাম, এখনও বলছি, ওই সময় 11 দলীয় জোটের অন্যতম একটা প্রয়োজনীয় শরিক দল ছিল ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলন সরে আসার কারণে, আপনি একটা হিসাব করে দেখেন, 10 দলীয় জোটের যারা সারা বাংলাদেশে লড়াই করেছেন, ওনারা যে যে আসনগুলোতে হেরেছেন অল্প ভোটের ব্যবধানে হেরেছেন, আপনারা জানেন। এই অল্প ভোটের কারণেই যে ওনারা হেরেছেন, এই হারাটাকেই কিন্তু ইসলামী আন্দোলন ব্যাখ্যা করতে চাইতেছেন। অল্প ভোটগুলো যদি আপনাদের ভোট ব্যাংকে যোগ হইতো, তবে এত মারাত্মকভাবে আপনাদের পরাজয় বরণ করা লাগতো না। সুতরাং অধিকাংশ আসনে দেখবেন 10 দলীয় জোট অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজয় করেছেন। এই বিষয়টা বোঝাতে চাইছেন যে আমাদের কারণেই, আমরা 11 দলীয় জোট থেকে চলে আসার কারণেই বাংলাদেশে ভূমিধস বিজয় লাভ করছে বিএনপি। যদি আমরা না আসতাম, তবে কিন্তু এতগুলো আসন বিএনপির পক্ষে পাওয়া সম্ভব ছিল না। এই যে ব্যাখ্যাটা, এটা নির্ভরযোগ্য সূত্রে আমি পেয়েছি। তারা বলতেছেন তারেক রহমান সাহেবের সাথে গোপন চুক্তি হয়েছে পীর সাহেব চরমনাইয়ের। এটা কতটুকু সত্য, নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের কিছু কথাবার্তা, আচার আচরণের কারণে ওনারা ব্যতীত হয়েছেন, মুনাফিকের আলামত পাইছেন, ওনারা চলে আসছেন, নাকি আসন কম পাওয়ার জন্য চলে আসছেন আপনাদের কাছে? অবশ্যই জানতে চাই।